অনেককাল আগের কথা। বাগদাদের কাছে একটি ছোট গ্রামে ইব্রাহিম নামে এক নেক দিল, সৎ হৃদয়ের যুবক বাস করত। ইব্রাহিম খুব সৎ এবং পরিশ্রমী ছিল, কিন্তু খুব গরিব ছিল। তার একটা ছোট ঘর ছিল এবং সে তার স্ত্রী ফাতেমার সাথে সেখানেই থাকত। ইব্রাহিম প্রতিদিন সকালে ফজরের নামাজের পর তার ছোট দোকানে যেত, যেখানে সে কাঠের বাসনপত্র তৈরি করত। তার দোকানটি বাজারে ছিল এবং সে তার কাজকে খুব ভালোবাসত। সে সবসময় বলত, আমার রুজি আল্লাহ দেন, আমি তো শুধু পরিশ্রম করি। গ্রামের সবাই ইব্রাহিমের সততা এবং ভালো মনের প্রশংসা করত। ধনী লোকেরাও তার কাছে বাসনপত্র বানাতে আসত এবং তার কারুকার্যের প্রশংসা করত। ইব্রাহিম কখনও কারো কাছ থেকে বেশি টাকা নিত না। সে বলত যে বেইমানি করে কামানো টাকা কখনো বরকত দেয় না। এক বছর গ্রামে ভয়াবহ খরা দেখা দিল। বৃষ্টি হল না, ক্ষেত শুকিয়ে গেল এবং মানুষের কাছে খাওয়ার জন্য শস্যও অবশিষ্ট রইল না। বাজারে মানুষ রুটির জন্য লড়াই করতে শুরু করল। ইব্রাহিমের দোকানেও খদ্দের কম আসতে লাগল, কারণ মানুষ এখন শুধু প্রয়োজনীয় জিনিসই কিনছিল। ফাতেমা চিন্তিত হতে লাগল যে এখন সংসার কিভাবে চলবে। কিন্তু ইব্রাহিম তাকে সান্ত্বনা দিল, ঘাবড়াবে না, আল্লাহর ওপর ভরসা রাখো, তিনিই আমাদের সাহায্য করবেন। আমি আজও পরিশ্রম করব, রুজি তো তিনিই দেন। ফাতেমা তার ঈমান এবং ধৈর্য দেখে অবাক হতো। দিন কেটে যেতে লাগল, পরিস্থিতি আরও কঠিন হতে থাকল। ইব্রাহিমের কাছে টাকা খুব কম অবশিষ্ট ছিল, কিন্তু আল্লাহর ওপর তার ভরসা একটুও কমেনি। সে প্রতিদিন দোকানে যেত, বাসন বানাত এবং সন্ধ্যা পর্যন্ত যা আয় করত তাতেই সংসার চালাত এবং আল্লাহর শুকরিয়া আদায় করত। একদিন তার দোকানে এক অপরিচিত ব্যক্তি এল। তার পরনে ছিল সফরের পোশাক। চেহারা ক্লান্ত, কিন্তু চোখে অদ্ভুত এক দীপ্তি ছিল। সে বলল, আমার একটি বিশেষ পাত্র চাই, তুমি কি বানাতে পারবে? ইব্রাহিম তার কাছে পাত্রটির বিবরণ জিজ্ঞেস করল। আগন্তুক এমন এক পাত্র চাইল যা বানানো খুব কঠিন ছিল এবং সেটার জন্য বিশেষ কাঠের প্রয়োজন ছিল। ইব্রাহিম ভাবল, কাজটা কঠিন, কিন্তু আল্লাহর ওপর ভরসা করে শুরু করি, তিনিই সাহায্য করবেন। ইব্রাহিম আগন্তুককে বলল, আমি এই পাত্রটি অবশ্যই বানাব, কিন্তু এর জন্য আমাকে জঙ্গল থেকে সেই বিশেষ কাঠ আনতে হবে। এই কাজ বিপজ্জনক, কিন্তু আল্লাহর ওপর ভরসা করে আমি কালই যাব। আগন্তুক হাসল এবং চলে গেল। রাতে ইব্রাহিম ফাতেমাকে জানাল যে সে কাল জঙ্গলে যাবে। ফাতেমা ভয় পেয়ে গেল। জঙ্গলে হিংস্র প্রাণী আছে এবং খরার সময় তারা আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। ইব্রাহিম বলল, আল্লাহর ওপর ভরসা রাখো, তিনিই আমাকে রক্ষা করবেন, এটাই আমাদের রুজির মাধ্যম। পরদিন সকালে ফজরের নামাজের পর ইব্রাহিম যাত্রার প্রস্তুতি নিল। ফাতেমা তার জন্য সামান্য খাবার ও পানি প্রস্তুত করে দিল। ইব্রাহিম তার কুড়াল তুলে নিল এবং বিসমিল্লা বলে জঙ্গলের দিকে রওনা দিল। ফাতেমা ঘরে বসে দোয়া করতে লাগল যেন আল্লাহ তার স্বামীকে রক্ষা করেন। জঙ্গল গ্রাম থেকে অনেক দূরে ছিল। ইব্রাহিম পূর্ণ উদ্যমে হাঁটতে থাকল। রোদ তীব্র হতে থাকল, কিন্তু তার পা থামল না। পথে তার দেখা হলো এক বৃদ্ধের সাথে, যাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। বৃদ্ধটি বলল যে সে পথ ভুলে গেছে। ইব্রাহিম তাকে সাহায্য করল এবং গ্রামের পথ দেখিয়ে দিল। বৃদ্ধটি ধন্যবাদ জানালো এবং বলল, বাবা, তোমার এই নেক কাজ বৃথা যাবে না। জঙ্গলে সোজা যেও, হ্রদের কাছে তুমি সেই বিশেষ কাঠ পাবে যা তুমি খুঁজছ। ইব্রাহিম অবাক হল যে বৃদ্ধটি কিভাবে জানল সে কাঠ খুঁজছে, কিন্তু তারপর সে ভাবল এটা আল্লাহর সাহায্য। সে এগিয়ে যেতে লাগল এবং অবশেষে ঘন জঙ্গলে প্রবেশ করল। দূর থেকে জীবজন্তুর ডাক ভেসে আসছিল। হাঁটতে হাঁটতে দুপুর হয়ে গেল। ইব্রাহিম একটি গাছের নিচে বসে খাবার খেল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। হঠাৎ সে দেখল একটি ছোট্ট হরিণ তার দিকে আসছে। তার পা জখম ছিল এবং সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। ইব্রাহিম নিচু হয়ে তার ক্ষতে পানি দিল এবং নিজের কাপড় ছিঁড়ে পট্টি বেঁধে দিল। সে তার বেঁচে যাওয়া খাবারটুকুও তাকে খাইয়ে দিল। হরিণের বাচ্চাটি আলতো করে তার হাত চাটল এবং তারপর ইশারা করল যেন সে তাকে তার সাথে যেতে বলছে। ইব্রাহিম ভাবল এটা আল্লাহর ইশারা, তাই সে হরিণের পিছু নিল। হরিণ তাকে জঙ্গলের এমন এক অংশে নিয়ে গেল যেখানে সে আগে কখনো যায়নি।
সেখানে একটি ছোট হ্রদ ছিল এবং তার তীরে কিছু বিশেষ ধরনের গাছ দাঁড়িয়েছিল। ইব্রাহিম সঙ্গে সঙ্গে চিনতে পারল যে এটাই সেই কাঠ যা সে খুঁজছিল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল এবং তার কুড়াল দিয়ে একটি গাছ কাটতে শুরু করল। কাজটা কঠিন ছিল, কিন্তু তার মনে বিশ্বাস ছিল যে আল্লাহ তাকে সাহায্য করছেন। সন্ধ্যা হতে শুরু করেছিল। ইব্রাহিম গাছ কেটে তার একটি অংশ কাঁধে তুলে নিল এবং ফিরতে শুরু করল। এখন ফেরার পথ কঠিন ছিল, কারণ অন্ধকার হয়ে আসছিল। হঠাৎ আকাশে মেঘ ঢেকে গেল এবং প্রবল বাতাস বইতে শুরু করল, যেন ঝড় আসছে। ইব্রাহিম হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, আমি তোমার সাহায্য চাই, আমাকে বাড়ি পৌঁছাতে সহজ করে দাও। ঠিক সেই সময় সে দেখল সেই হরিণের বাচ্চাটি আবার সামনে চলে এসেছে। এখন তার ক্ষত ভালো হয়ে গেছে, সে যেন পথ দেখাচ্ছিল। ইব্রাহিম হাসল এবং বুঝতে পারল যে এটি আল্লাহর পক্ষ থেকে সাহায্য। ইব্রাহিম হরিণের পেছনে চলতে লাগল। কাঠের বোঝা ভারী ছিল, কিন্তু আল্লাহর ওপর ভরসা রেখে সে এগিয়ে চলল। ঝড় তীব্র হতে লাগল, গাছপালা দুলতে শুরু করল এবং আকাশ থেকে ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হল। হরিণটি একটি গুহার দিকে এগোল এবং ইব্রাহিমও তার পিছু নিল। গুহায় পৌঁছে ইব্রাহিম স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাইরে ঝড় আরও তীব্র হয়ে উঠেছিল। সে কাঠ একপাশে রাখল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। হরিণটি তার কাছে এসে বসে পড়ল। ইব্রাহিম ভাবল, আল্লাহ কত অদ্ভুতভাবে আমাকে সাহায্য করলেন। প্রথমে কাঠ পাইয়ে দিলেন, এখন ঝড় থেকে বাঁচালেন। গুহায় বসে ইব্রাহিম দেখল যে সেখানে আগে থেকেই কিছু জিনিসপত্র রাখা আছে, যেন কেউ সেখানে থাকে। একপাশে কিছু শুকনো ফলমূল রাখা ছিল। তার খিদে পেয়েছিল, কিন্তু সে ভাবল, এটা অন্য কারো জিনিস, আমি এটা কিভাবে খেতে পারি? হঠাৎ গুহার ভেতর থেকে আওয়াজ এলো, বাবা, ওই খাবার তোমার জন্যই রাখা হয়েছে, খেয়ে নাও। ইব্রাহিম চমকে উঠল। সে দেখল গুহার এক কোণায় এক বৃদ্ধ লোক বসে আছে, সেই একই বৃদ্ধ যার সাথে পথে তার দেখা হয়েছিল। ইব্রাহিম অবাক হয়ে গেল। বৃদ্ধটি হেসে বলল, ভয় পেও না, আমি এখানে প্রায়ই আসি, আমি জানতাম তুমি এখানে অবশ্যই আসবে। ইব্রাহিম জিজ্ঞেস করল, সে কিভাবে জানল? বৃদ্ধ বলল, তোমার নিয়তে সততা দেখেছি, আর আমার বিশ্বাস ছিল যে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। ইব্রাহিম বৃদ্ধের সাথে খাবার খেল এবং তাকে পুরো ঘটনা শোনাল, কিভাবে এক অপরিচিত ব্যক্তি তাকে বিশেষ পাত্র বানাতে বলেছিল। বৃদ্ধ মনোযোগ দিয়ে শুনল এবং বলল, তুমি একজন নেক মানুষ, আল্লাহ তোমাকে একটা বিশেষ কাজের জন্য মনোনীত করেছেন। বৃদ্ধটি জানাল, যে কাঠ তুমি নিয়ে যাচ্ছ সেটা কোনো সাধারণ কাঠ নয়, এটি জাদুকরী কাঠ। এটি দিয়ে তৈরি পাত্রে যদি পানি ঢালা হয় তাহলে সেটা কখনো শেষ হবে না। ইব্রাহিম অবাক হয়ে গেল, এটা কি সম্ভব? বৃদ্ধ বলল, আল্লাহর কাছে সবকিছুই সম্ভব। যে ব্যক্তি তোমার কাছে এসেছিল সে কোনো সাধারণ মানুষ ছিল না, সে তোমার পরীক্ষা নিচ্ছিল। তোমার বিশ্বাস এবং সততাই তোমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। রাত কেটে গেল, ঝড় থামল। সকাল হতেই ইব্রাহিম বৃদ্ধের কাছ ফেটে বিদায় নিল এবং কাঠ তুলে বাড়ির পথে রওনা হল। হরিণটাকে জঙ্গলের বাইরে পর্যন্ত এগিয়ে দিতে এলো এবং তারপর আবার জঙ্গলে ফিরে গেল। ইব্রাহিমের মনে প্রশান্তি ও কৃতজ্ঞতা ছিল। বাড়ি পৌঁছালে ফাতেমা অস্থির হয়ে তার জন্য অপেক্ষা করছিল। তাকে দেখামাত্রই সে দৌড়ে এলো এবং বলল, আমি সারা রাত চিন্তিত ছিলাম, ঝড়ের মধ্যে তুমি কোথায় ছিলে? ইব্রাহিম হাসল এবং বলল, আল্লাহ আমাকে রক্ষা করেছেন এবং দেখো, আমি সেই বিশেষ কাঠও নিয়ে এসেছি। ইব্রাহিম কাঠ নিয়ে তার দোকানে গেল এবং পাত্র বানাতে শুরু করল। এই কাজ খুব কঠিন ছিল, কারণ কাঠ খুব শক্ত ছিল। সে পূর্ণ নিষ্ঠা ও ধৈর্যের সাথে কাজ করতে লাগল। প্রতিবার যন্ত্র চালানোর সময় বিসমিল্লাহ পড়ত। কয়েকদিনের কঠোর পরিশ্রমের পর অবশেষে একটি সুন্দর পাত্র তৈরি হল, যাতে অদ্ভুত এক দ্যুতি ছিল। পাত্র তৈরি হওয়ার পর ইব্রাহিম সেটি বাড়িতে আনল এবং তাতে পানি ভরল। ফাতেমা অবাক হয়ে দেখল যে সে যতটুকু পানি বের করছে পাত্রটি আবার ভরে যাচ্ছে। দুজনেরই চোখে পানি এসে গেল। তারা সেজদা করে আল্লাহর শুকরিয়া আদায় করল। ইব্রাহিম বলল, দেখো, আল্লাহর উপর ভরসা রাখার ফল। এখন আমাদের কাছে সব সময় পানি থাকবে। গ্রামে খরার কারণে পানির খুব অভাব ছিল। ইব্রাহিম ফাতেমাকে বলল, আমরা এই পানি সবার সাথে ভাগ করে নেব। ফাতেমা হাসল।
আপনি সবসময় অন্যদের সাহায্য করতে চান। আল্লাহ আপনাকে বরকত দিন। দুজনেই গ্রামবাসীদের পানি দিতে শুরু করল। মানুষ অবাক ছিল যে ইব্রাহিমের কাছে এত পানি কোথা থেকে আসে। কিছু লোক তার বাড়িতে এসে দেখল যে পাত্র থেকে অনবরত পানি বের হচ্ছে। এক বৃদ্ধ বললেন, এ তো আল্লাহর অলৌকিক নিদর্শন। ইব্রাহিম বলল, হ্যাঁ, এটা আল্লাহর উপর ভরসা রাখার ফল। গ্রামের ধনী লোকেরাও এই খবর পেল। তাদের মধ্যে একজন এসে বলল, আমার কাছে এই পাত্রটি বিক্রি করে দাও, আমি তোমাকে অনেক টাকা দেব। ইব্রাহিম হেসে জবাব দিল, এটি আল্লাহর নেয়ামত, বিক্রির জন্য নয়, সবার সাহায্যের জন্য। গ্রামের লোভী সর্দারদের এই কথা খারাপ লাগল। তারা নিজেদের মধ্যে পরামর্শ করল যে কিভাবে এই পাত্রটি ইব্রাহিমের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যায়। একজন বলল, একে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দিই, তারপর পাত্রটি নিজের দখলে নিয়ে নেব। অন্যজন বলল, হ্যাঁ, একে চুরির অপবাদ দিয়ে দিই। পরদিন কিছু সিপাহী নিয়ে সর্দাররা ইব্রাহিমের বাড়িতে পৌঁছাল। তারা বলল, তোমার ওপর অভিযোগ আছে যে তুমি বাদশাহের সম্পদ চুরি করেছ, আমাদের তোমার ঘর তল্লাশি করতে হবে। ফাতেমা ভয় পেয়ে গেল, কিন্তু ইব্রাহিম বলল, ভয় পেও না, আল্লাহর উপর ভরসা রাখো, তিনিই আমাদের সাহায্য করবেন। সিপাহীরা পুরো ঘর তন্ন করে খুঁজল, কিন্তু কিছুই পেল না। সর্দাররা রাগে জিজ্ঞেস করল, সেই পাত্রটি কোথায় যা থেকে পানি বের হয়? ইব্রাহিম পাত্রটি দেখাল, কিন্তু যখন তারা তাতে পানি ঢালল তখন সেটি একটি সাধারণ পাত্রের মতোই ছিল, না কোনো দ্যুতি, না কোনো অলৌকিকতা। সর্দাররা অবাক হয়ে গেল এবং লজ্জিত হয়ে ফিরে গেল। তারা যেতেই পাত্রটি আবার নিজে থেকেই পানিতে ভরতে শুরু করল। ইব্রাহিম এবং ফাতেমার চোখে খুশির অশ্রু চলে এলো। ফাতেমা জিজ্ঞেস করল, এটা কিভাবে হলো? ইব্রাহিম হাসল, আল্লাহ আমাদের রক্ষা করেছেন, এটাই সত্যিকারের বিশ্বাসের পুরস্কার। ইব্রাহিম গ্রামবাসীদের পানি দেওয়া অব্যাহত রাখল। ঠিক সেই সময় সেই অপরিচিত ব্যক্তি আবার তার দোকানে এলো, যে আগে পাত্রের অর্ডার দিয়েছিল। সে হেসে জিজ্ঞেস করল, আমার পাত্র কি তৈরি? ইব্রাহিম উত্তর দিল, হ্যাঁ তৈরি, কিন্তু ওটা আর সাধারণ পাত্র নেই, এখন ওটা থেকে পানি কখনো শেষ হয় না। আগন্তুক হাসল, আমি জানি, আমি তোমার বাড়ি চিনি। ইব্রাহিম অবাক হল। আগন্তুক বলল, আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম, দেখতে চেয়েছিলাম তুমি আল্লাহর উপর কতটা ভরসা রাখো। সে তার মুখোশ খুলতেই ইব্রাহিম দেখল যে সে সেই একই বৃদ্ধ ব্যক্তি। ইব্রাহিম অবাক হয়ে গেল, আপনি? বৃদ্ধ বলল, আমি একজন দরবেশ, আল্লাহর হুকুমে মানুষকে পরীক্ষা করি। আল্লাহর ওপর তোমার ভরসা দেখে আমার বিশ্বাস হয়েছে যে তুমি এই নেয়ামতের হকদার। ইব্রাহিমের চোখে পানি চলে এলো। দরবেশ ইব্রাহিমকে বলল, এই পাত্রটি একটি আমানত, এটি সামলে রেখো। এর পানি শুধু তাদেরই দিও যাদের প্রয়োজন আছে, লোভী লোকদের নয়। ইব্রাহিম কথা দিল যে সে আল্লাহর এই নেয়ামতের সঠিক ব্যবহার করবে। পুরো এলাকায় খবর ছড়িয়ে পড়ল যে ইব্রাহিমের কাছে একটি জাদুকরী পাত্র আছে। দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগল। কেউ অভাবী ছিল, আবার কেউ তামাশা দেখতে আসত। ইব্রাহিম প্রত্যেক অভাবীকে পানি দিত, কিন্তু কাউকে পাত্রটি দেখাত না। সে দরবেশের কথা মেনে চলেছিল। গ্রামের সর্দারদের ইব্রাহিমের প্রতি হিংসা হতে লাগল। একদিন তারা তাদের গ্রামের হাকিমের কাছে গেল, যে খুব অত্যাচারী ছিল। তারা বলল, ইব্রাহিমের কাছে একটি জাদুকরী পাত্র আছে, যা থেকে সব সময় পানি বের হয়, সে মানুষকে বিভ্রান্ত করছে এবং জাদু করছে। হাকিম রেগে গেল, যে জাদু করবে তাকে শাস্তি দেওয়া হবে। সে অবিলম্বে সিপাহীদের হুকুম দিল, ইব্রাহিমকে ধরে নিয়ে এসো। সিপাহীরা ইব্রাহিমের বাড়িতে পৌঁছাল এবং তাকে জোর করে গ্রেফতার করল। ফাতেমা কেঁদে ফেলল, কিন্তু ইব্রাহিম বলল, আল্লাহর উপর ভরসা রাখো। ইব্রাহিমকে হাকিমের সামনে হাজির করা হল। হাকিম রাগে বলল, শুনেছি তোমার কাছে জাদুকরী পাত্র আছে, অবিলম্বে তা আমাদের হাতে তুলে দাও। ইব্রাহিম উত্তর দিল, ওই পাত্র আল্লাহর নিয়ামত, গরিবদের সাহায্যের জন্য, জুলুমের জন্য নয়। হাকিমের মুখ রাগে লাল হয়ে গেল। তুমি আমার হুকুম অমান্য করছ, আমি তোমাকে বন্দী করব। ইব্রাহিম শান্তভাবে বলল, আপনি আমাকে বন্দী করতে পারেন, কিন্তু আল্লাহর নেয়ামতকে নয়। আমার আল্লাহর উপর পূর্ণ ভরসা আছে, তিনিই আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। হাকিম হুকুম দিল যে ইব্রাহিমকে কারাগারে নিক্ষেপ করো।
রাত হওয়ার আগেই পুরো এলাকায় গুজব ছড়িয়ে পড়ল যে ইব্রাহিমকে গ্রেফতার করা হয়েছে। মানুষের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ল, বিশেষ করে সেই গরিবদের মধ্যে যাদের ইব্রাহিম পানি দিত। ফাতেমা পাত্রটি লুকিয়ে রাখল এবং দরবেশের খোঁজে বেরিয়ে পড়ল। তার বিশ্বাস ছিল যে তিনিই তাদের সাহায্য করবেন। সে কেঁদে কেঁদে দোয়া করছিল, হে আল্লাহ, আমরা তোমার উপর ভরসা রেখেছি, আমাদের সাহায্য করো। ঠিক তখনই আকাশে মেঘ ঢেকে গেল, যেন বৃষ্টি হতে চলেছে। হঠাৎ বৃষ্টি শুরু হলো, এমন বৃষ্টি যা গত কয়েক বছরে হয়নি। গ্রামের মানুষ অবাক ছিল, সবাই বাইরে বেরিয়ে এলো এবং বৃষ্টিতে ভিজতে লাগল। হাকিমের প্রাসাদে পানি ঢুকতে শুরু করল, চারিদিকে শুধু পানি আর পানি। হাকিম ভয় পেয়ে গেল, এ কি হচ্ছে? পথে ফাতেমার সাথে সেই দরবেশের দেখা হলো। সে বলল, ভয় পেও না, বৃষ্টি শুরু হয়েছে, আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন। ফাতেমা কেঁদে বলল, কিন্তু আমার স্বামী কারাগারে। দরবেশ হাসল এবং বলল, যে আল্লাহর উপর ভরসা রাখে তাকে কেউ বন্দি রাখতে পারে না। হাকিমের প্রাসাদ পানিতে ভরে গেল। সে এবং তার সিপাহীরা ছাদে উঠে গেল। কারাগারও পানিতে ভরতে লাগল। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, যেখানে ইব্রাহিম বসেছিল সেখানে পানি পৌঁছায়নি। ইব্রাহিম শান্তিতে বসেছিল এবং আল্লাহর শুকরিয়া আদায় করছিল। গ্রামের মানুষ জমা হল এবং হাকিমের প্রাসাদের দিকে এগোতে লাগল। তারা স্লোগান দিল, ইব্রাহিমকে মুক্তি দাও, ইব্রাহিমকে মুক্তি দাও। হাকিম ভয় পেয়ে গেল এবং সিপাহীদের বলল, যাও, ইব্রাহিমকে ছেড়ে দাও, এসব ওর কারণেই হচ্ছে। সিপাহীরা কারাগারে পৌঁছে দেখল দরজা খোলা এবং ইব্রাহিম বাইরে আসছে। তারা অবাক হয়ে জিজ্ঞেস করল, দরজা কিভাবে খুলল? ইব্রাহিম বলল, সেই দরবেশ এসেছিল এবং বলেছিল, বাইরে যাও, তোমার গ্রাম তোমার অপেক্ষা করছে। ইব্রাহিম বাইরে এসে দেখল সবাই তার অপেক্ষা করছে। বৃষ্টি থেমে গেছে, চারদিকে সবুজের সমারোহ ছড়িয়ে পড়েছে। ফাতিমা দৌড়ে তার স্বামীর সাথে মিলিত হল। দরবেশও সেখানে উপস্থিত ছিল। সে সবার দিকে হেসে তাকাল এবং তারপর হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আকাশে এক নুরানি আভা দেখা দিল এবং দরবেশের কণ্ঠস্বর শোনা গেল, এসবই আল্লাহর উপর ভরসার ফল। ইব্রাহিম কঠিন সময়েও আল্লাহর উপর ভরসা রেখেছিল এবং আল্লাহ তাকে সাহায্য করেছেন। মনে রেখো, আল্লাহ তার বান্দাদের কখনো একা ছাড়েন না। হাকিম তার প্রাসাদ থেকে বেরিয়ে এলো এবং ইব্রাহিমের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার উপর জুলুম করেছি। আমি দেখলাম কিভাবে পানি আমার প্রাসাদ ধ্বংস করে দিল, কিন্তু তোমার কোনো ক্ষতি করতে পারল না। এখন বুঝলাম যে আল্লাহ তাদেরই রক্ষা করেন যারা তার উপর ভরসা রাখে। গ্রাম থেকে খরা দূর হয়ে গেল, চারদিকে সবুজে ছেয়ে গেল। মানুষের আর পানির অভাব রইল না। তবুও তারা ইব্রাহিমের দোকানে আসত এবং তার গল্প শুনত। ইব্রাহিম জাদুকরি পাত্রটি সযত্নে রেখে দিল, কারণ দরবেশ বলেছিল যে যখনই প্রয়োজন হবে এটি কাজে আসবে। বছর পেরিয়ে গেল, ইব্রাহিম এবং ফাতিমা অনেক মানুষকে সাহায্য করল। তারা কখনো ধনী হয়নি, কিন্তু সব সময় সুখী ছিল। মানুষ তাদের গল্প শুনত এবং শিখত যে কঠিন সময়ে আল্লাহর উপর ভরসা রাখা উচিত, কারণ যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না। বন্ধুরা, জীবনে যখন বিপদ আসে আমরা প্রায়ই ঘাবড়ে যাই, ভাবতে শুরু করি যে সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু আসলে সেটাই সেই সময় যখন আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা উচিত। মনে রেখো, যা আমাদের জন্য লেখা আছে তা আমরা অবশ্যই পাব, আর যা লেখা নেই তা দুনিয়ার সমস্ত চেষ্টা করেও কখনো পাওয়া যাবে না। ঈমানের অর্থই হল অন্ধকারের মধ্যেও আলোর উপর বিশ্বাস রাখা। যদি তোমার মন খাঁটি হয়, নিয়ত পরিষ্কার হয়, তবে আল্লাহ কখনো তোমাকে একা ছাড়েন না। শুধু ধৈর্য ধরো, দোয়া করো এবং বিশ্বাস রাখো যে আল্লাহ সবচেয়ে ভালো পরিকল্পনাকারী। কখনো কারো সিদ্ধান্তে মন খারাপ করো না, কখনো নিজের প্রচেষ্টার উপর সন্দেহ করো না, কারণ আল্লাহ সবসময় তাদের সাথে থাকেন যারা তার উপর ভরসা রাখে। বন্ধুরা, আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমার কাছে খুব মূল্যবান।
আল্লাহ আপনাদের সবাইকে সব সময় সুখে রাখুন, সুস্থ রাখুন। আপনার জীবনে বরকত দান করুন। আপনার এবং আপনার পরিবারের উপর তার রহমত বর্ষণ করুন। আপনাদের প্রতিটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাদের জন্য অনুপ্রেরণা, যাতে আমরা আপনাদের জন্য আরও ভালো এবং আকর্ষণীয় ইসলামিক গল্প নিয়ে আসতে পারি। আল্লাহ আপনাদের প্রতিটি বিপদ থেকে রক্ষা করুন এবং আপনাদের প্রতিটি দোয়া কবুল করুন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এত সমর্থন করার জন্য। দেখা হবে আরেকটি গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।